নমস্কার বন্ধুরা, দা বং মিডিয়ার পক্ষ থেকে আমি সুদীপ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পিও অর্থাৎ প্রবেশনারি অফিসারের যে নিয়োগ প্রকাশ হয়েছে তার যে অনলাইন ফর্ম ফিল আপ অর্থাৎ চাকরির জন্য যে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, সেই অনলাইন ফর্ম ফিল আপের পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আমি ওই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। তো ওয়েবসাইটে আসার পরে একটু নিচের দিকে আসবে, নিচের দিকে আসলে দেখতে পারবে এখানে কিন্তু রিক্রুটমেন্ট অফ প্রবেশনারি অফিসার অ্যাপ্লাই অনলাইন ফ্রম 27/12/2024 অর্থাৎ 27/12/2024 থেকে 16/1/2025 যেটা রানিং চলছে সেটা কিন্তু এখানে দেখতে পাবে। তো এখানে কিন্তু একটা ক্লিক করলেই তোমরা এই যে অনলাইন অ্যাপ্লিকেশন সেখানে কিন্তু চলে যাবে। তো তার জন্য কি করতে হবে, এখানে নিচে দেখো এখানে ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে একটা ইংলিশ ভার্সন, একটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন। এখন আমাদেরকে কি করতে হবে, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর আমরা কিন্তু রিক্রুটমেন্ট সম্পর্কিত যে ডেটগুলো সেই ডেটগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাবো। তো দেখো প্রথমে রয়েছে ডেট, যেটা অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 27 তারিখে এবং ক্লোজিং হবে হচ্ছে 16 তারিখে, এবং ক্লোজিং অ্যাপ্লিকেশনের ডিটেলস, লাস্ট ডেট, পেমেন্ট সবকিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, যদি তোমাদের এর আগে কখনো এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পুরনো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আর যদি তুমি ফার্স্ট টাইম এখানে রেজিস্ট্রেশন করতে আসো সেক্ষেত্রে তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে যে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে কিন্তু পরবর্তী স্টেপে চলে এসেছি। তো প্রথমে দেখো আমাদের হচ্ছে বেসিক ইনফরমেশন স্টেপ 1 যেটা, এভাবে আমাদের কিন্তু 6টা স্টেপ আসে, আমাদের 6টা স্টেপ পূরণ করতে হবে। তো প্রথমে বেসিক ইনফরমেশনে প্রথমে কি রয়েছে, ফার্স্ট নেম, তারপর হচ্ছে কনফার্ম ফার্স্ট নেম, এরপর মিডিল নেম, কনফার্ম মিডিল নেম, লাস্ট নেম, কনফার্ম লাস্ট নেম। এবার আমাদের যখন ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম দিয়ে দেবো, এখানে দেখো ফুল নেম যেটা রয়েছে ফুল নেমটা অটোমেটিকলি এখানে চলে আসবে। এবার আছে মোবাইল নাম্বার, আমাদের মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করতে হবে, কনফার্ম মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে। এবার যদি তোমার অল্টারনেটিভ কোনো মোবাইল নাম্বার থেকে থাকে সেটা তোমরা এখানে দিয়ে দিতে পারো। এরপর আছে ইমেল আইডি। ইমেল আইডিটা আমাদেরকে প্রথমে দেখো এখানে যে প্রথম ঘরটা রয়েছে এখানে ইমেলের যে ইমেলের অ্যাট দ্য রেটের আগের অংশ সে অংশটা আমাদেরকে এখানে দিতে হবে। এরপর অ্যাট দ্য রেট দেখো এখানে কিন্তু দেয়া রয়েছে, আমাদেরকে অ্যাট দ্য রেট এখানে দিতে হবে না, শুধু অ্যাট দ্য রেটের আগের অংশটা আমরা এই ঘরে দিয়ে দেবো। অ্যাট দ্য রেট দেওয়া রয়েছে। এবার ডোমেইন নেম, কারো ধরো জিমেইল আছে, কারো হটমেইল আছে, কারো ডট এখানে @in.com রয়েছে, কারো ইয়াহু রয়েছে, কারো অন্যান্য কিছু থাকতে পারে, তো যেটা হয় সেটা দিয়ে দেবে। তো ধরো নর্মালি আমাদের সাধারণত জিমেইল থাকে, ইয়াহু থাকে, হটমেইল থাকে, তো আমি এখানে জিমেইল দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে কনফার্ম ইমেইল। এবার নিচের ঘরটাতে কিন্তু আমাদের ইমেইলটা একদম কমপ্লিটলি লিখে দিতে হবে, জিমেইল হোক, ইয়া হোক, যেটা হোক, টোটাল সবকিছু লিখে দিতে হবে। এরপর হচ্ছে সিকিউরিটি কোড, আমাদের সিকিউরিটি কোডটা এরপর এখানে ইনপুট করতে হবে। তো আমি ডিটেলসটা এখান থেকে পূরণ করে নিচ্ছি। তো সমস্ত ইনফরমেশন আমার ইনপুট করা হয়ে গেছে, এবার আমি সেভ এন্ড নেক্সটে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা আমাদের পরবর্তী স্টেপে চলে এসেছি, যেখানে আছে ফটো এবং সিগনেচার। এবং এখানে একটু নিচের দিকে খেয়াল করুন, লেখা রয়েছে ইওর প্রফেশনাল রেজিস্ট্রেশন নাম্বার ইজ এত অ্যান্ড ইওর পাসওয়ার্ড ইজ এত। আমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দুটো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এটা কিন্তু অবশ্যই আমাদেরকে নোট করে রাখতে হবে পরবর্তীতে যখন আমরা লগ ইন করবো তার জন্য। এখানে কিন্তু আরেকটা কথা লেখা রয়েছে, ইওর রেজিস্ট্রেশন উইল বি ভ্যালিড হোয়েন অ্যাপ্লিকেশন ফি অর ইন্টিমেশন চার্জেস আর পেইড, অর্থাৎ যখন আমরা পেমেন্ট করব তখনই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা ভ্যালিড হবে। পেমেন্ট না করা পর্যন্ত কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ভ্যালিড হচ্ছে না। তো এবার কিন্তু আমাদেরকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো এখানে কি লেখা হচ্ছে, স্ক্যান ফটোগ্রাফি অফ দ্য ক্যান্ডিডেট, প্রথমে আমাদের ক্যান্ডিডেটের স্ক্যান ফটোগ্রাফি দিতে হবে। এবং এখানে নোট দিয়ে রেখেছে, এ রিসেন্ট ক্লিয়ার রিকগনাইজেবল পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি, যার সাইজ হবে 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার। এই মাপের ফটো আমাদেরকে আপলোড করতে হবে। তো এখানে আমি একটা ফটো আপলোড করে দিচ্ছি। চুজ ফাইলে ক্লিক করে আমাদের কম্পিউটারে হোক, মোবাইলে হোক, যেখানেই ফটো থাকবে সেখান থেকে আমাদেরকে ফটোটা আপলোড করে দিতে হবে।
দেখতে পাচ্ছ এখানে আমি ফটো আপলোড করে দিয়েছি এবং সিগনেচার আপলোড করে দিয়েছি এবং নিচে যেগুলো দুটো টিক মার্কের জায়গা ছিল দুটোতে আমি টিক মেরে দিয়েছি যে আই কনফার্ম দ্যাট দিস ইজ মাই ভ্যালিড সিগনেচার এবং আই কনফার্ম দ্যাট দিস ইজ মাই ভ্যালিড ফটো। তো আমি ফটো এবং সিগনেচার আপলোড করার পর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা আমাদের থার্ড স্টেপে চলে এসেছি যেখানে রয়েছে ডিটেলস। তো ডিটেলসে প্রথমে কি রয়েছে ক্যাটাগরি, তুমি যে ক্যাটাগরি হও সেই ক্যাটাগরি কিন্তু আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। এসসি এসটি ওবিসি জেনারেল ডাব্লিউএস যেটা হোক, তো আমি এখানে এসসি সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে কিন্তু প্লিজ ইন্ডিকেট ইউর ক্যাটাগরি কারেক্টলি ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, নো চেঞ্জেস ইস ক্যাটাগরি উইল বি পারমিটেড আফটার সাবমিশন। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরিটা অবশ্যই ঠিকঠাক মতো দিতে হবে, কারণ তোমরা পরবর্তীতে এটা চেঞ্জ করতে পারবে না, তারা একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে। তো আমি এটাকে ওকে করলাম এবং এটাকে সিলেক্ট করে দিলাম। এরপর লেখা আছে নো চেঞ্জেস ইন দ্য ক্যাটাগরি উইল বি পারমিটেড আফটার কমপ্লিট রেজিস্ট্রেশন অফ ইয়ার অ্যাপ্লিকেশন, এটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এবার সাব কাস্ট, এখানে কিন্তু কাস্ট এসসি, তারপর সাব কাস্ট। সাব কাস্ট তোমাদের এসসি কার্ড বা যে তোমাদের কাস্ট সার্টিফিকেট সেখানে যেটা থাকবে সেখান থেকে দেখে নেবে। তো সাব কাস্ট আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এবার দেখো রয়েছে আর ইউ এ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটি অফ 40% অর অ্যাবভ। যদি তোমার ডিসএবিলিটি থাকে তাহলে ইয়েস করবে। ইয়েস করার পরে এখানে দেখো কোন টাইপের ডিসএবিলিটি আছে সেটাকে তুমি এখান থেকে সিলেক্ট করতে হবে। আর যদি নো করে দাও তাহলে দেখো এখানে আর কিছু করতে হবে না, এগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এবার আমরা নিচের দিকে চলে আসবো, কি লেখা আছে আর ইউ পার্সন উইথ এ স্পেশালিস্ট ডিসএবিলিটি কভার দ্য আন্ডার, যেখানে যে সেকশন নাম্বার দেখে এই সেকশনের আন্ডার যদি তুমি স্পেশালি ডিসেবল হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। আমি এটাকেও নো করে দিচ্ছি। নো করে দিলে নিচে এগুলো বন্ধ হয়ে গেল, এগুলো আর কোনো কিছু করতে হবে না। এরপর হচ্ছে রিলিজিয়ন টু হুইচ ইউ আর বিলং, এবার হচ্ছে আমাদেরকে রিলিজিয়নটা দিতে হবে, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যাই হোক সেটাকে আমাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে। এবারে হোয়েদার ইউ বিলং এ রিলিজিয়ন মাইনরিটি কমিউনিটি, মাইনরিটি কমিউনিটি থেকে দেখো তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। নো করে দিচ্ছে এটাকে। আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান, যদি সার্ভিসম্যান হও তাহলে ইয়েস, না হলে নো করে দিতে হবে। পরের স্টেপে যেটা লেখা রয়েছে প্লিজ মেনশন দ্য নাম্বার অফ অকেশনস অন হুইচ ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ প্রফেশনারি অফিসার্স ইন এক্সামিনেশন। অর্থাৎ তুমি কতবার এখানে অ্যাপ্লিকেশন করেছো বা এই প্রফেশনারি যে অফিসার তার যে এক্সামিনেশন সেই এক্সামিনেশন কতবার তুমি বসেছো। তো তুমি এখানে সেই অ্যামাউন্টটা বসে দাও, যদি তুমি একবার বসো দুবার বসো পাঁচবার বসো সেটা লিখে দেবে। সো আমি এখানে যেহেতু এর আগে কখনো বসিয়ে নিতাম এখানে জিরো বসিয়ে দিচ্ছি। এরপরের স্টেপটা কি আছে, ডু ইউ হ্যাভ রেকর্ড অফ ডিফল্ট ইন রিপেমেন্ট অফ লোনস আর ক্রেডিট কার্ড। তো যদি তোমার কোনো এরকম রেকর্ড থাকে তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। আমি নো করে দিচ্ছি। পরেরটা রয়েছে ডু ইউ হ্যাভ অ্যাডভার্স রিপোর্টস রিগার্ডিং ক্যারেক্টার অর অ্যান্টিসিডেন্টস মোরাল টার্পিন্টার, তো আমি এখানে নো করে দিচ্ছি। এবার হচ্ছে তুমি কি রয়েছে আর ইউ এমপ্লয় অফ স্টেট ব্যাংক অফ ক্লারিক্যাল, তুমি যদি ক্লারিক্যালে কোনো জব করতে কিনা সেটা, এটাও নো করে দিচ্ছি। যদি তোমাদের ইয়েস থাকে ইয়েস করবে। এরপর হচ্ছে আর ইউ এমপ্লয় অফ অফিসার ক্যাডার, এটাও নো করে দিচ্ছি। এরপর হচ্ছে এক্স এমপ্লয় অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটাও নো করে দিলাম আমি। এটা তোমাদের হিসাবে তুমি দিয়ে দেবে। এটাও রয়েছে এক্স এমপ্লয় অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটাও নো করে দিচ্ছি। এবার প্লিজ এনশিওর দ্যাট ইউ আর এলিজিবল ক্যান্ডিডেট ইয়েস অর নো, এখানে কিন্তু কোনো কিছু নেই, সে আমরা এখানে কিছুই করলাম না। এবার হচ্ছে প্যান কার্ড নাম্বার, এখানে কিন্তু প্যান কার্ডে স্টার মার্ক দেওয়া নেই, যেহেতু প্যান কার্ড নাম্বার দিতেও পারো নাও দিতে পারো। এরপর হচ্ছে ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে রয়েছে। এবার স্টেট, আমাদেরকে স্টেট এখান থেকে সিলেক্ট করে দিতে হয়। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে দিচ্ছি তো এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম। তো এখানে রয়েছে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর নিচে একটা স্টেট কোড এবং সেন্ট্রাল এক্সামিনেশন কোড, স্টেট কোডটা চলে এসেছে। এবার হচ্ছে সেন্টার অফ এক্সামিনেশন, এখানে সেন্টার অফ এক্সামিনেশনের অনেকগুলো রয়েছে, তো আমি এখান থেকে কল্যাণ আমার করবো সেখানে সিলেক্ট করে দিচ্ছি। এরপর রয়েছে এক্সামিনেশন সেন্টার ফর মেইন এক্সামিনেশন, মেইন এক্সামিনেশন কোথায় দিতে চাও সেটা কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলে করে দিচ্ছি। এবং সেই সেন্টার অফ এক্সামিনেশন এটা আমি এখানে তিনটে আছে, হুগলি কল্যাণী কলকাতা, আমি কল্যাণী করে দিলাম। এরপর হচ্ছে আই ইন্টেন্ড টু ব্রিং দ্য ফলোয়িং আইডি, তুমি কোন ফলোয়িং আইডিটা
যখন পরীক্ষা হবে তখন নিয়ে যেতে দাও, তার জন্য এখানে টিক মারবে, টিক মারার পরে আইডিটা এখানে দিয়ে দেবে, অনেকগুলো আইডি রয়েছে, পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড। তো এখানে পাসপোর্ট দিয়ে দিচ্ছি। এখানে দেখো আইডি প্রুফ নাম্বার, এখানে কিন্তু আইডি কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা তোমাদেরকে দিতে বলেছে, সেই নাম্বারটা এখানে দিয়ে দেবে। এবার আসছে ডেট অফ বার্থ, পার্সোনাল ডিটেলসের মধ্যে আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা তুমি এখান থেকে দিয়ে দেবে, তোমার যে ডেট অফ বার্থ সেটা এখান থেকে দিয়ে দেবে। তো আমি এখান থেকে ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এজ, এখানে কিন্তু ডেট অফ বার্থ দেওয়ার পরে এজটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। এরপর হচ্ছে জেন্ডার, মেল ফিমেল যেটা হোক এখান থেকে দিয়ে দেবে। আমি জেল দিয়ে দিয়েছি। ডু ইউ হ্যাভ টুইন ব্রাদার সিস্টার, নো করে দিলাম। এরপর হচ্ছে জেন্ডার ইন টুইন, এটাও দিতে হবে না। নেম অফ টুইন, এটাও দিতে হবে না যেহেতু আমি নো করেছি। ম্যারিটাল স্ট্যাটাস, সেখানে ম্যারিড আনম্যারিড যেটা হোক সেটা দিয়ে দেবে। এরপর হচ্ছে ফার্স্ট নেম, ফাদার্স ফার্স্ট নেম, ফাদার মিডিল নেম, ফাদার লাস্ট নেম, মাদার ফার্স্ট নেম, মাদার মিডিল নেম, মাদার লাস্ট নেম, স্পাউস নেম, স্পাউস মিডিল নেম, স্পাউস লাস্ট নেম। এরপর হচ্ছে তোমার অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন 1 2 3, তুমি যে অ্যাড্রেস সেইভাবে অ্যাড্রেসটা দিয়ে দেবে। এরপর হচ্ছে তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং করসপন্ডিং অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে টিক মারলে তোমার নিচের ওটা পূরণ হয়ে যাবে। তো এই অ্যাড্রেসগুলো এবং ডিটেলসগুলো আমি একটু ভরে নিচ্ছি। তো আমার সমস্ত ডিটেলস ফিল আপ করা হয়ে গেছে। এবার আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে চেয়েছে কি এডুকেশন কোয়ালিফিকেশন, আমাদের এডুকেশন কোয়ালিফিকেশনগুলো আমাদের এখানে ইনপুট করতে হবে। তো প্রথমে যেটা রয়েছে গ্রাজুয়েশন 1। তো প্রথমে আমাদের এখানে হচ্ছে অ্যাপায়ার্ড অথবা পাস্ট, আমরা কিন্তু পাস্ট দিয়ে দিচ্ছি। এবার ডিগ্রি, সাবজেক্ট, স্ট্রিম আমরা এখান থেকে আর্টস, যেটা আমাদের আর্টস, সায়েন্স, কমার্স যেটা হোক তোমরা এখান থেকে দিয়ে দেবে। নেম অফ দ্য ইনস্টিটিউট অথবা কলেজ, আমি এখানে আমার যে কলেজ থেকে পাস করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। রেট অফ পাসিং, তোমার পাসিং তোমার দেখবে তোমার মার্কশিটে থাকবে পাসিং ইয়ারটা, সেখান থেকে তুমি দেখে দেবে পাসিং ইয়ারটা দিয়ে দেবে। এবার মার্কস, কত মার্কস তুমি পেয়েছিলে সেটা তোমার এখান থেকে ইনপুট করে দেবে। এবার গ্রেডটা এখান থেকে দিয়ে দেবে, ফার্স্ট গ্রেড, সেকেন্ড ক্লাস যেটা হোক সেটা এখান থেকে দিয়ে দেবে। এবার আছে ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রি, যদি তোমার কোনো ডুয়েল ডিগ্রি থাকে তাহলে এখানে দিয়ে দেবে তার ডিটেলস। এবার পোস্ট গ্রাজুয়েট, কেউ যদি পোস্ট গ্রাজুয়েট করে থাকো তাহলে তার ডিটেলস এখান থেকে দিয়ে দেবে। এরপর হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশন, যদি তোমার এক্সট্রা কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকে তার ডিটেলসগুলো এখান থেকে ইনপুট করে দেবে, এবং আদার্স থাকলে সে আদার্সটা এখান থেকে ইনপুট করে দেবে। এখানে দেখো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের কোনো কিছু কিন্তু এখানে দেওয়া নেই। এখানে নিচে দেখো যেটা রয়েছে আদার ডিটেলস এর মধ্যে হোয়াদার ডিজায়ার্স অফ টেকিং প্রি এক্সাম ট্রেনিং এসসি এসটি ওবিসি পিডব্লিউ। এসসি এসটি ওবিসি এদেরকে যে প্রি এক্সামে যে ট্রেনিং দেওয়া হয় সেটা যদি তুমি নিতে চাও তুমি ইয়েস করো, আর যদি না নিতে চাও তুমি নো করে দিতে পারো। তো আমি এখানে নো করলাম। ইয়েস করলে তোমাদেরকে এখানে কি করতে হবে, স্টেটটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে তোমাদেরকে এখানে তুমি কোথায় এটা নিতে চাও সেটা তোমাদেরকে দিতে হবে। এবার দেখো তো নিচে আসে কি ল্যাঙ্গুয়েজ নোন, ল্যাঙ্গুয়েজ নোনের প্রথমে কিন্তু একটা রয়েছে, অর্থাৎ তুমি নোটিশে দেখে নেবে যে ল্যাঙ্গুয়েজ নোনে কোনটা তোমাকে অবশ্যই দিতে হবে। তো আমি এখানে ইংলিশটা দিয়ে দিচ্ছি, ইংলিশ রিড, রাইট, স্পিক। এর সঙ্গে বেঙ্গলি, হিন্দি তুমি যেটা পারো সেটা দিয়ে দেবে। এবার দেওয়ার পরে ঘরটা ফিল আপ করা হয়ে গেলে আমরা সেভ আর নেক্সটে ক্লিক করব। তো এটা হচ্ছে প্রিভিউ, অর্থাৎ আমি এতক্ষণ যে ফর্মটা ফিল আপ করেছি তার প্রিভিউটা কিন্তু এরকম দেখা যাচ্ছে। এখানে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা দেখতে পাবে, এবং এটা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে নেবে যে কোথায় কোনো ভুল না থাকে। যদি ভুল থাকে তাহলে কিন্তু তোমরা আবার এখানে ব্যাকে গিয়ে সেটাকে কিন্তু ঠিক করে নেবে। এবং এখানে দেখো ডিক্লারেশনে রয়েছে আই অ্যাগ্রিড, এটাতে টিক মেরে দেবে। এবং দ্বিতীয় অপশন রয়েছে I confirm that my name as filled by me in the application form exactly matched with the name of my ID proof, এটাতেও তোমরা টিক মেরে দেবে। এবং নিচের অপশনটা যেটা রয়েছে there is a change in my name and I will bring a document proof for the same at the time of examination, যদি তোমাদের কারো নামের কোনো চেঞ্জ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এটাতেও ক্লিক করে দেবে, অর্থাৎ টিক মেরে দেবে। অর্থাৎ দেখা যায় যে তোমার ডকুমেন্টসের সঙ্গে তোমার নামের কোনো চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে এটা দেবে। তো আমার যেহেতু সেরকম নেই আমি এটা দিচ্ছি না। এবার আমি কমপ্লিট রেজিস্ট্রেশনটা ক্লিক করব। এবার আমি ওকেতে ক্লিক করব, ওকে করলাম। ওকে করার পরে এখানে দেখো আরো কিছু ডকুমেন্টস আপলোড করতে বসে, তার মধ্যে রয়েছে লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রাইটেন ডিক্লারেশন এবং সিকিউরিটি কোড। তো
লেফট ফার্ম ইনফরমেশন তুমি কোনো একটা সাদা কাগজের উপরে টিপসই দিয়ে সেটাকে আপলোড করতে হবে। এবং এখানে দেখো গাইডেন্স ফর ডকুমেন্টস আপলোড, এখানে আমরা একটু ক্লিক করে দেখি এখানে রিটেন হ্যান্ড ডিক্লারেশনটা কি আছে। তো হ্যান্ড রিটেন ডিক্লারেশনের ব্যাপারটা কি, তোমরা একটু ভালো করে নোটিশটা দেখে নিও, তাহলে হয়তো তোমরা পেয়ে যেতে পারো যে যেটা ডিক্লারেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশনের মধ্যে কি কি করতে হবে না করতে হবে সেটা তোমরা একটু একটা দেখে নেবে। তো আমি এই দুটো ডকুমেন্টস একটা আপলোড করে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি দুটো ডকুমেন্টস আপলোড করে দিয়েছি স্যাম্পল হিসাবে, যেহেতু আমি করেছি তো আমি স্যাম্পল দুটো আপলোড করে দিয়েছি। আপলোড করার পরে এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। এখানে ওকেতে ক্লিক করব। এখানে লেখা আর ইউ শিওর টু ও ডাটা এন্টার্ড ইন কারেক্ট। তো আমি এখানে ওকেতে ক্লিক করবো। তোমরা কিন্তু অবশ্যই এটাকে দেখে নেবে। দেখে নেওয়ার পরে এখানে দেখো টোটাল আবার চলে এসছে। এখানে লেফট থাম্ব ইমপ্রেশনটা এরকম এসছে এবং একটা ডিক্লারেশন আমি স্যাম্পল করেছি, একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু সবকিছু শো হবে। শো হওয়ার পরে কিন্তু তোমরা যে প্রিন্ট হবে এটা কিন্তু তোমরা এখানে প্রিন্ট করে নিতে পারবে। প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশন রয়েছে, এখানে প্রিন্ট করে নিতে পারবে। প্রিন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে, এটাকে অবশ্যই তোমরা প্রিন্ট করে নেবে। আমার যেহেতু এসসি ক্যাটাগরি দিয়ে দেখেছিলাম, যার কারণে আমার কিন্তু পেমেন্ট করার দরকার হয়নি। তো তোমাদের যারা এসসি না অর্থাৎ জেনারেল বা তোমাদের যারা পেমেন্ট করার দরকার তাদের কিন্তু লাস্ট অপশনে পেমেন্ট অপশন চলে আসবে, সেটা তোমরা পেমেন্ট করে নেবে। তো এই হলো পুরো প্রসেস। আশা করি এই প্রসেস যেটা আমি দেখালাম তোমরা এই প্রসেস দেখে খুব সহজেই কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু প্রিন্ট অ্যাপ্লিকেশনটা নিজেরাই করে নিতে পারবে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, আর কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো তোমার কমেন্টের সঠিক উত্তর দেওয়ার। তো ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।